আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়ের প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপের অনুভূতি কী সেটাই শেয়ার করব। তো পুরো বিশ্ব জুড়েই কিন্তু এখন আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে হচ্ছে আর কি, মানে দল বিভক্ত হয়ে গিয়েছে। সবাই মানে একেকজন একেকটা দল সাপোর্ট করে। এদিকে আমার কাজিনটা সকাল থেকেই হচ্ছে সেই আর্জেন্টিনার পতাকা টাঙানো শুরু করছিল, মানে কাজগুলো। তো ওরা হচ্ছে এই তো বাঁশ গাছ থেকে বাঁশ কেটে নিয়ে আসছে। তো এখন পতাকাটা টাঙানোর পালা। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টির জন্য ওরা আর হচ্ছে পতাকাটা সঠিক সময়ে আর টাঙাতে পারেনি। তো এই ভিডিওটা ছিল খেলা শুরু হওয়ার আগে। এখন তো প্রায় খেলা শুরুই হয়ে গিয়েছে। তো ভিডিওগুলো আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, যেহেতু এখন আমি একদিন পর পর ভিডিওগুলো আপলোড করি। তাছাড়া মাঝে মধ্যে মিসও হয়ে যায়। দেখা যায় যে কি হয়তো বা কোনোভাবে অসুস্থ বা যে কোনো একটা সমস্যা থাকে এভাবেই। যাই হোক, সবাই দেখে নেবেন। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে ব্যাগ ভর্তি করে জার্সিকে পাঠালো। তো বড় ভাই হচ্ছে পুরো ফ্যামিলির জন্য এখানে আমাদের প্রিয় টিমের জার্সি পাঠিয়েছে। তো আমি ছোটোবেলা থেকেই দেখছিলাম যে আমার বাপ চাচারা ছোটোবেলা থেকে আমরা দেখতেছি যে ওনারা এই দলটাই সাপোর্ট করে আসছে। তো এখন আমরা হচ্ছে এই দলটাই সাপোর্ট করি। তো কখনো হচ্ছে জার্সি আর সেরকমভাবে পরা হয়নি। তো এখন যেহেতু ভাইয়াও গিফট করেছে আর মেয়েকে নিয়ে প্রথমবার এই তো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের জার্সি পরব, তো সেটা নিয়ে মেয়ের একটু সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। তো মেয়ের পৃথিবীতে আসার আগে এই খেলাটা হয়েছিল। প্রত্যেক 4 বছর পর পরই তো এই খেলাটা হয়। তো ওর জন্মের পর ফার্স্ট বার। তো ওর তো আনন্দের শেষ নেই এই জার্সি দেখে। আমার সাথে সেও দেখতেছিল। তো এখানে আমার ছেলের, মেয়ে, তাছাড়া ভাই বোনের প্রত্যেকেরই ছিল এবং আমার হাজবেন্ডের জন্য পাঠিয়েছিল। তো বিকেলবেলা মা মেয়ে মানে একটু রেডি হয়ে চলে আসলাম ছাদের উপর। তো ভাবলাম যে এই মুহূর্তটাকে একটু মানে মেমোরি করে রাখি। তো বিকেল বলতে একদম সন্ধ্যার আগ মুহূর্তে আর কি। তো মেয়েকে নিয়ে রেডি হতে হতে অনেকটাই সময় লেগে গিয়েছে। বাচ্চাদের কথা কি বলবো, ওদেরকে যখন বলবো যে তুমি এটা করো ওটা, মানে সে করবে আরেকটা, এরকমটাই। যাই হোক, তো এরপর অনেক কষ্ট করে হচ্ছে ওকে জার্সিটা পরাই। এরপর আমিও রেডি হয়ে চলে আসি ছাদের উপর। তো এদিকে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না, মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল, হালকা ঝিরঝির বৃষ্টি আর কি। তো যাই হোক, এখানে আমরা বা আমি একটু ফটোশ্যুট করছিলাম। তো আমার কাজিনই হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিয়ে দিতেছিল এবং ফটোগুলো তুলছিল। তো এরকমভাবে আর কি হচ্ছে ও আমাকে শেখাচ্ছিল যে এভাবে পোজ দাও, মানে আমার মেয়ে। তো মাশাল্লাহ ভালোই লাগছিল মেয়ের সাথে ফার্স্ট বার। তো ওর অনুভূতিও ভালোই ছিল, সাথে আমারও। তো খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছিলাম। তো ছাদে কিন্তু হালকা বাতাসও ছিল, তাইও ভালো লাগছিল। কিন্তু ঝিরঝির বৃষ্টি হলে বাতাস থাকে আরও বেশি ভালো লাগছিল। তো এদিকে মা হচ্ছে আজ আবার ছাদটা পরিষ্কার করার কাজ করছিল। আর অন্যদিকে আমরা মা মেয়ে এখানে ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে আর কি কিছুটা সময় পার করছিলাম। এদিকে কাজিনরা যে পতাকা টাঙানোর জন্য ব্যস্ত ছিল, তো ওরাও পতাকা টাঙানো সম্পন্ন করলো। তো সব কিছুই শেয়ার করব। তো এদিকে মেয়ে বলছিল যে আমাকে একটু ঘোরাও, পাখির মতো আমি একটু ঘুরতে চাই, উঠতে চাই। তো সেটাই আর কি ওর কথা মতো আমি করছিলাম। যাই হোক, তো ভালোই লাগছিল। তো কেমন লাগছে আমাদের প্রিয় টিমের জার্সি পরে আমাদের মা মেয়েকে আর্জেন্টিনার জার্সিতে, সবাই বলবেন। তো এখান থেকে মেয়েকে আমি হচ্ছে পতাকাটা দেখাচ্ছিলাম আর হচ্ছে ওর যে জার্সির যে লেখাটা সেটাই সে দেখতেছিল আর আমাকে বলতেছিল যে এটা কি। তো সেটাই আমাকে বলছিল যে পড়ে শোনাতে, ওটাই ওকে আমি পড়ে শোনাচ্ছিলাম। সে হাসছিল, একটু মজা করছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেকে আপুরই হচ্ছে ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলবো শেষ হলো লাইকটা দিয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, সবাইকেই বলবো। তো ফুল ওয়াচ করে ভিডিও দেখারও চেষ্টা করবেন।
তো এখান থেকে সে হচ্ছে এই যে মেইন রোডে যে গাড়ি যাচ্ছিল সেগুলোই দেখতেছিল। তো ছেলেকে আর পড়াতে পারলাম না যেহেতু ওর শরীরটা অসুস্থ। তো বেশিরভাগ সময়টাতে সে অসুস্থই থাকে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো খুব অল্প সময় আমরা ছাদের উপর কাটিয়েছিলাম। তো এর মধ্যেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা বেশি সময় আর কাটাতে পারিনি যেহেতু আমরা একদম সন্ধ্যার আগ মুহূর্তে ছাদে উঠেছিলাম। তো চলেন আকাশের কি অবস্থা সেটা একটু দেখি। তো এদিকে পুরো আকাশ জুড়ে কিন্তু মেঘ ভাসছিল। তো আবার ঝিরঝির বৃষ্টিও পড়ছিল, বোঝা যাচ্ছিল না। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, এমনিতে কিন্তু বৃষ্টি ভালোই পড়ছিল। তো এখন দেখা যাচ্ছে কি বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে। তো আমরা এখন চলে যাব। তো যাবার আগ মুহূর্তে আকাশের সুন্দর ভিউটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। তো খুবই ভালো লাগছিল। তো হয়তো বা ক্যামেরাতে সেটা ফোকাস করছে না। তো এরপর হচ্ছে এখানেই তো এই যে সারাদিন কষ্ট করে যে পতাকা টাঙানো হচ্ছে সেটাই শেয়ার করলাম। তো খুব সুন্দরভাবে ওরা টাঙাতে পেরেছে, বৃষ্টির জন্য সকালে টাঙানোর কথা তো সেটা আর পারেনি, পরে বিকেলে আর কি। তো বেশিরভাগ দেখবেন যে এই দুইটা দলই কিন্তু সবাই সাপোর্ট করে থাকে। অনেক দলের খেলা হয় কিন্তু এই দুইটা দল নিয়ে পুরো বিশ্ব জুড়ে যুদ্ধ লেগে যায়। তো সবাই হচ্ছে কারো প্রতি কারো হিংসা না করে সবাই দুইটা দলকে সুন্দরভাবে সাপোর্ট করবেন, আর এগুলো নিয়ে কারোর সাথে বিতর্ক করতে যাবেন না। তো এদিকে পতাকাটাও কিন্তু খুব সুন্দরভাবে বাতাসে দুলছিল, আর আমার মেয়ে তো এখানে নাচ করছিল, সে কি একটা গান যেন গাচ্ছিল আর ডান্স করছিল। যাই হোক, তো এদিকে মায়ের মুরগিটাও চলে এসেছে যেহেতু সময় হয়ে গিয়েছে ওদেরও ঘরে ফেরার। তো ওরাও চলে এসেছে। যাই হোক, ভালোই লাগছিল দেখতে। তো মুরগিও কিন্তু বুঝে যায় কোন টাইমে আসতে হবে। তো এখন আমরাও চলে যাচ্ছি ছাদ থেকে বিদায় নিয়ে, মুরগিটাকে একটু দেখে গেলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। অশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।